আইআইটি বোম্বে অসাধারণ অসাধারণ। আরএ মেট্রো স্টেশন, মুম্বাই মেট্রো। নমস্কার। আজ জুন মাসের 19 তারিখ, কিন্তু প্রচন্ড রোদ্দুর মুম্বাই শহরে। এতদিন এখানে বর্ষা নেমে যাওয়ার কথা, কেননা সাধারণত 10ই জুনের পর থেকে মুম্বাইতে বর্ষা শুরু হয়ে যায়, কিন্তু এখনো প্রখর রোদ্দুর। আমরা এখন চলেছি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আইআইটি বোম্বে। এখন বাজে দুপুর 2:10। বাইরে রোদ্দুরটা একবার দেখুন। প্রখর রোদ। বর্ষা আসার কোনো নামগন্ধ নেই এখন পর্যন্ত। আজকে 19শে জুন 2026। আমরা মুম্বাইতে এবার এসে পৌঁছেছি 15ই জুন। 16 তারিখ সব টেস্ট গুলো ছিল, আর 17 তারিখে ফলো আপ হয়েছে। ডাক্তারবাবু দেখেছেন, রিপোর্ট ভালো। আবার 6 মাস পর আসতে হবে। কিন্তু এবার ভিডিও বানানোর মানসিকতা সেই মতো নেই, কেননা এরই মধ্যে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে। সম্পার মামাতো দিদির একমাত্র মেয়ে, সেও ক্যান্সার রোগে ভুগছিল, এই মারণ রোগে। এই মুম্বাইতে টাটাতে বিগত 1.5 বছর ধরে চিকিৎসা চলছিল, কিন্তু বয়স মাত্র 34। 6 বছর হলো বিয়ে হয়েছিল। হাজবেন্ড আছে, হাজবেন্ড ওই দুজনেই আইটি সেক্টরে চাকরি করতো। কিন্তু বিধিবাম, তার চিকিৎসার উন্নতি ভালোই হচ্ছিল, তার অপারেশনও হয়েছিল সেই সময়, কিন্তু হঠাৎ তাকে নিউমোনিয়ায় আক্রান্ত করে, যার ফলে গতকাল সকাল 6টায় সেই ইহলোক ছেড়ে সবার মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে। তাই ভিডিও বানানোর সেই মানসিকতা আমাদের এখন নেই। তবুও যেহেতু মুম্বাইয়ে এসেছি, আমার দর্শক বন্ধুরা অনেক অধীর আগ্রহে বসে থাকেন মুম্বাইয়ে আসলে আমি কোন ভিডিও বানাবো। এবারও এসে উঠেছি রামকৃষ্ণ মিশনে। এই রামকৃষ্ণ মিশন সম্বন্ধে, রামকৃষ্ণ মুম্বাই হার রোডে যে রামকৃষ্ণ মিশন, তার ভিডিও আমি এর আগে আপলোড করেছি, আপনারা দেখেছেন। আরো যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আজকে এখন আমরা চলেছি রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে উবের অটো ভাড়া করে সোজা আইআইটি বোম্বেতে। ওখানে ছেলের সাথে দেখা করবো, যদিও কালকে ওর সাথে দেখা হয়েছিল। হসপিটালের ফর্মালিটিস গুলো এবং থানার ফর্মালিটিস গুলো, সেগুলো আমাদের যে রিলেটিভ মারা গেছে তার হাজব্যান্ড তার বাবার সাথে সহযোগিতা করে তাদের কালকে ফ্লাইটে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা রয়ে গেছি মুম্বাইতে। আগামীকাল আমরা ফিরবো কলকাতা, ভাবছি, আশা করছি। আজকে যাই, চলুন আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমার ছেলেরও এমটেক কমপ্লিট হয়ে যাচ্ছে এই জুন মাসে। আর হয়তো আইআইটি বোম্বেতে কোনোদিন ঢুকবো কি ঢুকবো না ঠিক নেই। তাই আজকে আর একবার যাচ্ছি আইআইটি বোম্বেতে। আর সেখানে গিয়ে যদি কিছু ভালো আকর্ষণীয় কিছু চোখে পড়ে, অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। অসাধারণ প্রকৃতি, ওই নীল আকাশ আর তার উপর ভেসে থাকা মেঘমালা। আর আমরা চলেছি কংক্রিটের রাস্তা দিয়ে অটো করে সোজা আইআইটি বোম্বে।
লাল খাম্বাগুলো দেখালাম, ওই লাল খাম্বাগুলো এর উপর দিয়ে যে ফ্লাইওভার চলে গেছে, এর কাছাকাছি আসলেই এইগুলো চোখে পড়লেই বুঝে যায় আইআইটি কাছাকাছি চলে এসেছে। আর এই রুটি চলে গেছে সোজা এয়ারপোর্ট, বম্বে এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই যে খাম্বা, তাহলে রোদ্দুরের পর একটু মেঘলা হওয়া, কি আরাম, স্নিগ্ধ শীতল বাতাস। এখনই যেন আকাশটা মেঘে হালকা ছেড়ে গেছে। এতক্ষণ প্রখর রোদ্দুর আপনাদের দেখালাম, যখন আমরা অটোতে চেপে কিছুটা এসেছি তখন দেখলেন 2:10, অসম্ভব রোদ্দুর। আর এখন বাজে 2:31, অনেকটাই ছায়া হয়ে গেছে। এই জুন মাসে 19 তারিখ বা 10 তারিখের পর মুম্বাইতে বর্ষা চলে আসে। এখনো আসেনি, এটাই এবার আশ্চর্য লাগছে। আমরা যে ক বছর এই মুম্বাইতে আসছি 18 সাল থেকে, প্রতি বছরই এখানে 10 জুনের পর থেকে বর্ষা নামে। এবার এখনো আসেনি, তবে এখন একটু যেন ওয়েদারটা হালকা হয়েছে, রোদ্দুরটা কমেছে, মেঘলা মেঘলা করছে। দেখা যাক কালো কি বর্ষা দেখতে পাই কিনা। বাম দিকে পাওয়াই লেক। আইআইটি বোম্বে ভারতের মুম্বাইয়ের পাওয়াই অঞ্চলে অবস্থিত। 545 একরের ক্যাম্পাসটির একদিকে রয়েছে পাওয়াই লেক আর অপরদিকে বিহার লেক। পাওয়াই হ্রদের পূর্ব তীরে অবস্থিত এই আইআইটি বোম্বে, যার এরিয়া হচ্ছে 545 একর, যার সবটাই প্রায় সবুজে ঘেরা। অসাধারণ এক পরিবেশ, অসাধারণ এক শিক্ষা প্রতিষ্ঠান। ওই সামনেই আসছে আইআইটি বোম্বের মেন গেট। চলে এসেছি আইআইটি একদম কাছাকাছি, মেন গেটের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা ওখানে নামবো। আমাদের রামকৃষ্ণ মিশন থেকে আইআইটি অব্দি ওদের অটোতে ভাড়া কত পড়লো এটাও বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। আগে আইআইটি বোম্বের মেন গেটে নামি আপনাদেরকে তার পরবর্তী অংশ সবটাই দেখাবো। হচ্ছে আইআইটি বোম্বে প্রাচীর, প্রাচীর দিয়ে ঘেরা যেটা এরিয়াটা, মেন গেট দিয়ে প্রবেশ করে এগোতেই আইআইটি বোম্বের সিকিউরিটি চেকিং। এবারেও এখানে সিকিউরিটি চেকিং বেশ কড়াকড়ি। সিকিউরিটি চেকিং হলো, আমার আইডি দেখিয়ে, ছেলের আইডি দেখিয়ে ওরা আমাকে এই পাসটি দিল, টু ভিজিট চন্দ্রাংশু। আসলে এই আইআইটি ক্যাম্পাসের মধ্যে যতবারই আসি মনটা শীতল হয়ে যায়। দুর্দান্ত পরিবেশ। সিধা সিধা বেশ
ছায়া শীতল জায়গা, প্রচুর এখানে গাছগাছালি। এখানে সকালবেলা সন্ধ্যাবেলা হাঁটতে যথেষ্ট ভালো লাগবে। হচ্ছে প্লেগ্রাউন্ড। এখন বাজে 2:58, 1:10 বেরিয়েছিলাম। অটোতে এসে সিকিউরিটি চেকিং করে হস্টেলের খুব কাছাকাছি চলে এসেছি। নামবো 14 নম্বর হস্টেলের কাছে। सीधा 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 आपका लोकेशन पीछे ही खत्म हो गया उधर। ठीक है, इधर इधर छोड़ दो, इधर छोड़। অটোতে ভাড়া পড়লো 248 টাকা। 500 টাকার নোট দিলাম, ওর কাছে চেঞ্জ নেই, তাই অনলাইন পেমেন্ট করলাম। এবার আমাদের যে লোকেশন ছিল 14 নম্বর হোস্টেলের কিছুটা আগে, মেন গেট অব্দি দিয়েছিলাম। অবশ্য অটো কিছুটা ভেতরে এসেছে, আমরা যাব 14 নম্বর হোস্টেল অব্দি, তাই একটু আগেই নেমে গেলাম। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি 14 নম্বর হোস্টেলের দিকে। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখানে তো আর রোদ্দুর সেইভাবে লাগছে না, একদম দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ, শীতল জায়গা, ছায়া। এই পরিবেশে হাঁটাটা কোনো ব্যাপার নয়, 5 মিনিট 7 মিনিট 2 মিনিট হাঁটাটা তো কোনো ব্যাপারই নয়। আর যদি এই গাছগুলো না থাকতো রোদ্দুরে অসম্ভব ছিল হাঁটা। তাই বুঝতেই পারছেন গাছের কত উপকারিতা। একটি গাছ একটি প্রাণ। তাই আমার এই ভিডিওর সাথে সাথে আমি সকলকে বলতে চাই, প্রত্যেকে গাছ লাগান, অন্তত একটি, অন্তত মানুষ বাঁচবে, পৃথিবী বাঁচবে, আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে, গোটা দেশ বাঁচবে, পৃথিবী বাঁচবে। তাই চলুন আমরা সবাই অন্তত একটি বৃক্ষরোপণ করি। দেখছেন আইআইটি বোম্বে ক্যাম্পাসের মধ্যে এই যে গাছ, এত এত সুন্দর পরিবেশ কোথাও পাবেন না। গাছের মতো ছায়া আপনাকে কেউ দেবে না। এটা হচ্ছে 2 নম্বর টিপিডি বায়োগ্যাস প্ল্যান্ট। হাঁটতে পারছো না? আসো, চলে এসেছি 14 নম্বর হস্টেলের একদম কাছে। আর সামনেই ওদের যে হস্টেল মেস, যে মেসে এর আগে আমরাও খেয়েছি, সেই ভিডিও দেখিয়েছি। 14 নম্বর হস্টেলের সামনে চলে এসেছি। সন্ধ্যা 6:02। মুম্বাইতে এখনো সন্ধ্যা হয়নি,
বেশ রোদ আছে। এখানে সন্ধ্যা লাগবে 7টার পর। আসলাম আইআইটির মেসে বিকেলবেলা স্ন্যাক্স একটু গ্রহণ করবো বলে। বিকেলে স্ন্যাক্স আইআইটি মুম্বাইয়ের মেসে কোনোদিন খাওয়া হয়নি। লাঞ্চ করেছি, ডিনার করেছি, ব্রেকফাস্ট করেছি, এবার সান্ধ্যকালীন স্ন্যাক্স। দেখলেন মেসে সকল স্টুডেন্টরা তারা সান্ধ্যকালীন স্ন্যাক্সের জন্য চলে এসেছে। বিকেলের স্ন্যাক্সে ফুচকা। অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তাই আইআইটির মেসে অনেকগুলো করেই ফুচকা নিয়েছি। বাহ, দারুণ। ফুচকা সাথে পাপড়ি চাট, দারুণ। বিকেলবেলাটা ভালোই কাটছে। এটা চা, ওটা কি নিয়েছ? তেঁতুল জল, তেঁতুল গোলা জল। আর এই ফুচকা পাপড়ি চাট, তার সাথে দুধ চা, অসাধারণ। সান্ধ্যকালীন স্ন্যাক্সটা ভালোই হচ্ছে। রাজকীয় খাবার, রাজকীয় স্ন্যাক্স। আবার আজকে ডিনার করে তারপরে ফিরবো রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশন আশ্রমে 10টার মধ্যে ফিরতে হবে, নাহলে স্ন্যাক্সের পর আমি একা ইলেকট্রিক অটো করে চলে আসলাম একটু আইআইটি বোম্বের গেটের বাইরে, এবং বাইরে গিয়ে বাইরের যে পরিবেশ, সেখানকার রাস্তা সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এ হচ্ছে আইআইটি বোম্বের গেটের বাইরে, মেন গেটের বাইরে। উপর দিয়ে চলে গেছে ফ্লাইওভার। এবার আমি যাব, রাস্তা ক্রস করে ওপারে সিগন্যাল হয়েছে। আইআইটি ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছি রাস্তা ক্রস করবো বলে। প্রচুর গাড়ি যাচ্ছে এই রাস্তায়। সিগন্যাল রেড হলে তবে আমি রাস্তা ক্রস করব। ক্রস করে যাব আবার ওপারে আইআইটির মধ্যে। কিছুক্ষণের জন্য আইআইটি গেটের মেন গেটের বাইরে থেকে একটু ঘুরে আসলাম, একটু পাইচারি আর কি। বিকেল বেলায় একটু হাঁটাহাঁটি যাবার সময় গেলাম, ইলেকট্রিক অটোই। ফেরার সময় ফিরছি পদব্রজে। এই প্রাকৃতিক পরিবেশ, ঠিক গধূলি বেলা সন্ধ্যা নেমে আসছে, অপূর্ব পরিবেশ আইআইটির মধ্যে। আর সেই সমস্ত দৃশ্যগুলো বন্ধুদের সঙ্গে দেখাতে দেখাতে চললাম হস্টেল 14 নম্বরের দিকে। বাম দিকে রয়েছে লেক এরিয়া, সোজা গেলে হস্টেল এরিয়া, হিল এরিয়া, আর ডান দিকে সেন্ট্রাল এরিয়া।
এদিকটাই রয়েছে একাডেমিক বিল্ডিং, বিভিন্ন একাডেমিক বিল্ডিং গুলো রয়েছে। আমি যাচ্ছি তার ডান দিকে, সামনে হস্টেল রয়েছে। সামনে কনভোকেশন হল। সামনের দিকে আছে জিমখানা, বাম দিকে স্টাফ হস্টেল, ফায়ার অ্যান্ড সেফটি সেকশন। ওই ডান দিকে খেলার মাঠ, মাঠটিও বেশ বড়। মেন গেট থেকে হাঁটতে হাঁটতে চললাম 14 নম্বর হস্টেলের দিকে। সান্ধ্যকালীন ভ্রমণটা বেশ আজকে ভালোই উপভোগ করছি। হাঁটা তো খুব একটা হয়ে ওঠে না সময়ের অভাবে, কিছুটা ইচ্ছারও অভাব। তবে আজ এই প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আইআইটি মেন গেট থেকে 14 নম্বর হস্টেল অব্দি, অসাধারণ অভিজ্ঞতা, দারুণ উপভোগ করছি। এই গধূলি বেলায় অসাধারণ এক ফিলিংস হচ্ছে। আবার বোম্বে আসছি ডিসেম্বর 2026-এ। 6 মাস পরে সম্পার আবার চেক আপ আছে, তখন আসবো। তখন তো ছেলে হস্টেল থেকে বেরিয়ে যাবে, আইআইটি থেকে তোর জবে জয়েন করবে জুলাই মাসে। তখন এসে হয়তো ওখানেই উঠবো। আইআইটির ভিডিও, আইআইটি 2026 যে কনভোকেশন হয়েছিল মে মাসে, তার ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি। কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে প্রকাশিত বিভিন্ন ভিডিওগুলি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘড়িতে সময় সন্ধ্যা 7:25। হাঁটতে হাঁটতে চলে এলাম হস্টেলের কাছে। এরপর যাব ডিনার করতে, মেসে চলে যাব ডিনার করতে। চলে এলাম 14 নম্বর হস্টেলের ছাদের উপর। এখান থেকে দেখুন, ভিউটা শুধু দেখুন, অসাধারণ। ওদিকে পাওয়াই লেক, তার পাশে যে বিল্ডিংগুলো, তার উপরে আকাশ আর মেঘের আনাগোনা। ও অসাধারণ। চলে এসেছি হস্টেলের মেসে। তাড়াতাড়ি ডিনারটা সেরে আবার ফিরতে হবে। এই হচ্ছে আমাদের ডিনার। এখানকার ডিনার, লাঞ্চ সবই বুফে সিস্টেমে। সেই ভিডিও আগেও আপনারা দেখেছেন। ডিনার শেষ, এবার ফিরতে হবে সেই রামকৃষ্ণ মিশন আশ্রম। আইআইটি ক্যাম্পাস থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাইরে। মেন গেট দিয়ে চলে এলাম একেবারে গেটের বাইরে।
রাস্তার উপর। অটো করে চললাম RAJVLR মেট্রো স্টেশন। ওখান থেকে মেট্রো ধরে চলে যাব সান্তাক্রুজ মেট্রো স্টেশন। তারপর ওখান থেকে আবার অটো নিয়ে চলে যাব রামকৃষ্ণ মিশন আশ্রম। অনেকক্ষণ থেকে চেষ্টা করে কোনো ক্যাব র্যাপিডো উঠে রামকৃষ্ণ মিশন অব্দি পাওয়া গেল না। অনেকক্ষণ হেল্প করার পর RAJVLR মেট্রো স্টেশন অব্দি অটো করে নিলাম। অটো করে যাব RAJVLR মেট্রো স্টেশন। ওখান থেকে সান্তাক্রুজ মেট্রো, সান্তাক্রুজ থেকে আবার নিয়ে নেব অটো, অটো করে রামকৃষ্ণ মিশন। আর ওই মুম্বাই মেট্রো RAJVLR মেট্রো স্টেশন থেকে সান্তাক্রুজ মেট্রো দেখাবো ভিডিও, সঙ্গে থাকুন। চলে এলাম RA মেট্রো স্টেশন। এখন সময় রাত্রি 9:35 RA মেট্রো স্টেশন। এখান থেকে যাব সান্তাক্রুজ। উঠে বসেছি মেট্রোতে। RAJVLR ডিপো থেকে আমরা ভ্রমণ করব RT স্টেশন। মেট্রোতে RT স্টেশন নামবো সান্তাক্রুজ মেট্রো। ভ্রমণ করব RAJVLR, SIPZ, MIDC, ম্যারুল নাকা, CSMI এয়ারপোর্ট, T2, সাহার রোড, CSMI এয়ারপোর্ট, টার্মিনাস 1। তারপর ওখান থেকে সান্তাক্রুজ মেট্রো, এই RT স্টেশন কভার করবো আমরা মেট্রোতে। গেট বন্ধ হয়ে গেল, মেট্রো ছাড়বে এখন। এখন ঘড়িতে বাজে ঠিক 9:44। ছেড়ে দিয়েছে মেট্রো। RT স্টেশন ভ্রমণ করতে কতটা সময় লাগছে সব দেখাবো, পুরো জার্নিটা দেখাবো মেট্রোতে। 9:44 স্টার্ট করলাম RAJVLR মেট্রো স্টেশন থেকে। পরের স্টেশন MIDC। SIPZ স্টেশন ক্রস করে চলে এসেছি। RAJVLR এর পর SIPZ স্টেশন ক্রস করে নেক্সট স্টেশন আসছে MIDC। পুরো ফাঁকা মেট্রো। রাত্রি 9:45 মেট্রো পুরো ফাঁকা। পৌঁছে গেলাম MIDC স্টেশন। MIDC ছেড়ে বেরিয়ে যাচ্ছে MIDC। পরের স্টেশন ম্যারুল নাকা। আমাদের যাত্রাপথে অলরেডি আমরা 3টি স্টেশন কভার করেছি। এখন আসতে চলেছে 4র্থ স্টেশন ম্যারুল নাকা। পরের স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল 2। তারপরে আমরা যাব সাহার রোড, নেক্সট টার্মিনাল 1। আর তারপর আমাদের স্টপেজ, আমাদের নাম্বার স্টপেজ সান্তাক্রুজ মেট্রো। এখন চলে আসলাম CSMI এয়ারপোর্ট, টার্মিনাল নাম্বার 2। পরের স্টেশন আমাদের যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন সাহার রোড। আমরা এসে পৌঁছালাম এখন সাহার রোড।
পরের স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1, আমাদের যাত্রাপথের 7ম স্টেশন। আর তারপরেই চলে আসবে আমাদের ডেস্টিনেশন সান্তাক্রুজ মেট্রো স্টেশন। এখন আসছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1। পৌঁছে গেলাম CSMI এয়ারপোর্ট টার্মিনাল 1। ছেড়ে বেরিয়ে যাচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 1, এরপর সান্তাক্রুজ মেট্রো। আর এটাই আমাদের ডেস্টিনেশন। আমরা নেমে যাব সান্তাক্রুজ মেট্রো স্টেশন। পৌঁছে গেছি সান্তাক্রুজ মেট্রো। নেমে পড়লাম সান্তাক্রুজ মেট্রো স্টেশন। এখন ঘড়িতে সময় ঠিক 10টা। এখান থেকে আমাদের আবার অটো নিয়ে পৌঁছাতে হবে রামকৃষ্ণ মিশন আশ্রমে। এসকেলেটরে উঠে পড়লাম উপরে, এবার বাইরে বেরিয়ে যেতে হবে। এক্সিটে যাব। বাপরে বাপ, কি এক গোলক ধাঁধা। মেট্রো স্টেশন তো নয়, পাক খেতে খেতে বেরোলো। বাইরে যাব, বাইরে গিয়ে দেখি অটো ধরি। অটো ধরে কতক্ষণে রামকৃষ্ণ মিশন পৌঁছায়। এখান থেকে অবশ্য বেশি ডিস্টেন্স নয়, অলরেডি 10টা বেজে গেছে, 10টা 4। দেখি অটো ধরি বাইরে থেকে। রাত্রি 10টা 14। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে অটো পেলাম। অটো করে চলেছি রামকৃষ্ণ মিশন আশ্রম। রাত্রিবেলার মুম্বাই শহরে জার্নি করতে, রাস্তায় যেতে, হাঁটতে, অটোতে বা ট্যাক্সিতে যাতেই যাই, সে এক অসাধারণ অভিজ্ঞতা। দারুণ লাগে। মুম্বাই শহর স্বপ্নের নগরী, আর সেই স্বপ্নের নগরীতে এখন যাচ্ছি সান্তাক্রুজ মেট্রো স্টেশন থেকে অটো করে রামকৃষ্ণ মিশন আশ্রম খার রোডে নেমে শেষ করব আজকের ভিডিও। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাত্রি 10টা 21। অবশেষে পৌঁছালাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সারদা ভবনে। এখানে রাত্রিবাস। এবার লিফটে 2nd ফ্লোর। এই ছিল আজকের ভিডিও। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আনন্দে থাকুন। এই আমাদের রূপ 205। রামকৃষ্ণ মিশন আশ্রম, সারদা ভবন, খার রোড, ওয়েস্ট।